দোস্ত এটা মনে রাখো। আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে যে কত নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরে বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ, বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া। যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এক টানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে। কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম
সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই, কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদতেন, হায় আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি, আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন। 18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান, আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16 তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই, হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বললে। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত, এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে, এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই। আহা আহ, এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। রহমত বর্ষণ করবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে তৌফিকুত তাআ, ইউওয়াফিকুহুত তাআ, আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। হযরত এই মাত্র বললেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশের হাজারো লাখো উলামায়ে কেরামের অভিভাবক,
হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী একেবারে ছোট্টবেলায় জিন্দগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায় আমি সেটা দারুল আরকামই পড়ছি। হুজুর আমার উস্তাদ না শুধু অনেক প্রিয় উস্তাদ, আমাদেরকেও ব্যক্তিগতভাবে অনেক আদর করে, অনেক আদর। সর্বপ্রথম যাদেরকে দিয়ে সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা ওই মেড্ডা পীরবাড়ি চালু হয়েছে যেখানে, আমি সেই বেসের ছাত্র। আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে। সেই এই মসজিদ পুরান মসজিদের কাজ, রাস্তার সামনে যেই মসজিদটা আমরা নিজেরা কাজ করছি, মিস্ত্রিরাও করছে, আমরাও কাম করছি, একবেলা পড়ছি আর একবেলা মসজিদের কাজ করছি, ছাদ ডালাইয়ের কাজও আমরা করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো হুজুর এই মাত্র বললেন যে আমল মাকসাদ, বললেন না এখন আমল মাকসাদ। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না, মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না সব সময়। প্রিয় ছেলেরা, কিশোর নওজোয়ান ভাই, মহব্বত করেই আসছো, আমরা বুঝি, ভালোবেসেই আসছো। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? আয়সা যদি তুমি বুট বাদামি খাও, তো আসলা কেন? বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না? বুট বাদাম কি বেচা কিনা আজকেই শেষ? কথা বলেন না? তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম, আমি আইলাম, আমরা দেখলেন, এটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত, চোখের দিকে তাকাই। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে, অর্থাৎ মাথা থাকলে না নড়ত, এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথাই নাই। আবার কোন হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। আপনারা এখনো ওইদিকে, ছেলেরা দেখো ওইদিকে জায়গা আছে, বাবা যাও, মানে দাঁড়াইয়া থেকে কষ্ট হবে, কিচ্ছু বুঝতা না, দাঁড়াইয়েই থাকতে পারবা, হ্যাঁ সে ওই 10 টাকার বুট খাইতে খাইতে বাজ যাবে গাড়ি। বসতে হবে, আমার কথা হলো এটা বসতে হবে, আমার নজরের সামনে দাঁড়ায় থাকার সুযোগ নাই, আর নয়তো চলে গেলে ভালো। মাদ্রাসার বড় ছাত্র ভাইদের দেন ওপরে ডাইকা ডুকা বসাইতে সবাই, মাশাআল্লাহ, কেউ দাঁড়ায় থাকেন, একজন আরেকজনকে বলেন টাইম না বসাই দেন। তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে, এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যেই ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না, কারণ এ তো শুধু নড়ে। তো এজন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন। দাজ্জালের শেষ জামানার সবচেয়ে বড় বিপদ, ফিতনা। একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কোটি কোটি মুসলমানকে মাত্র 40 দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলবে। একেবারে প্রকাশ্য কাফের, আচরণগত কাফের না, ডাইরেক্ট কাফের বানায় ফেলবে। আর কোনো মানুষের জন্য ঈমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ। ভাত 2 বেলা না খাইলে কোনো সমস্যা নাই, মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই, বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হইলে বড় অসুবিধা। ঈমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে, আর কোনোদিন মুক্তি মিলবে না। খালিদিনা ফিহা, অনন্তকাল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে। আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মাগরিব পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু ওয়াক্ত নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে। আমাদের হানাফি মাযহাব মতে এবং অন্য মাযহাব মতে। তো ধরে নিলাম, তো সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হইছেন। নিজের ব্যক্তিগত কাজ সেরে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন। কিন্তু এই 2-2.5 ঘন্টা টাইমে নবীজি ফিরে এসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা, সে হুবহু ওইখানেই বসে আছে, এক সুতা নড়েও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেছে, আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই, তোমরা এই মসজিদেই বসে রইছো, এখানেই যার জায়গায়। এই কথাটা বলতেছিলাম আমি। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন, এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ঈমানটা নিয়ে নিবে। এই ভয়ে যে যেখানে আছি এখানে বসেই রইছি, মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই, যেন দাজ্জাল ঈমানটা না নেয়। এই ছিল সাহাবায়ে কেরামের মনোযোগ, সাহাবায়ে কেরামের বুঝ এবং সাহাবায়ে কেরামের আমল। যে এখন শুনছে, অথচ তারা জানে নবীজির হায়াতে দাজ্জাল বের হবে না, নবীজি বলছে, কিন্তু এরপরও এতটা ভয় করছেন। এজন্য দোস্ত, কোন বক্তা আসলো, সবাই মিলে হুড়াহুড়ি করে দেখে গেলাম, সবাই যার যার মতো ফিরে গেলাম, যে যেমন আছে তেমনই রয়ে গেলাম। প্রিয় ভাই আমার, এতে তেমন কোনো ফায়দা নাই। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা ধোঁকা, এটা অজব, আত্মমুগ্ধতা। তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ। এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা,
আমার অনেক ভক্ত, নিজের কাছেই নিজে অবাক হওয়া, অথবা অন্যরাও মনে করা কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নেই। এটা স্পষ্ট মনে রাখতে হবে। আজকে যদি আমারে বাংলাদেশের 1 কোটি মানুষ না 10 কোটি মানুষও আমারে যদি চিনে, তা আমার কবর রাজাব মাপত তো লাভ হলো। তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ হলো? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস নি কাটব? বলেন বলেন। তারপরে এবার আপনারা বলেন, মনে করেন আমার 1 কোটি মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনে আমারে না, তা আপনার কি তা? বলো, একটা ছেলে বলো, বাবা তোমার কি লাভ? আমারে চিনে আরে বুঝলাম। মনে করো আমার 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি হইছে? তোমার ফায়দা কি? আমারে চিনলে তোমার কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? তাই এই জন্য বুঝাইলাম, জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো কি নাই ফায়দা। ফায়দা ওই এক জিনিসেই, ঈমান এবং আমল। ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এটাই বাঁচার মাধ্যম, এটাই মুক্তির মাধ্যম। আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, বয়স্ক বাবা আপনাদের জন্য। আমরা হিসাব মিলাই নিলে হইতো না। আমি আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি, তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি? হ্যাঁ, না না, মিলে দিলে কুমিল্লা, ব্যস্ত না। আমাদের দেশে কয় মিল্লা জিল্লা কুমিল্লা। তার মানে আপনি আমারে টাকা 500 দিছেন, আমি আপনার চা বন খাওয়াইছি, আমরা মিল্লা গেলে হবে না। আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান আই কি ওয়াহিদান, একজন একজন, একজন একজন, একজন একজন। বাপ সন্তানের সাথে আসবে না, সন্তান বাবার সাথে আসবে না, স্বামী স্ত্রীর সাথে আসবে না, স্ত্রী স্বামীর সাথে আসবে না, ভাই বোনের সাথে যাবে না, বোন ভাইয়ের সাথে আসবে না, বন্ধু বন্ধুর সাথে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইয়া অন্যদিকে তাকায়ও না ভাই, ওরা বসবে, যারা বসার তারা বসবে। নওজোয়ান এদিকে তাকাও। তাইলে আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তানগুলো পলায়ন। এরপরে আর থাকে কি? এরপরে আর কে থাকে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি। আদম থেকে ঈসা, ১৬ লাখ আম্বিয়া, ১৬ লক্ষ নবী কিংবা বেশি কম, এক বন্ধু ব্যতীত, এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায়ে কেরামও বলবে, ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, ডাকবে না, কিতাবে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে, যিনি এই ছেলের ভালোবাসায় 40 বছর চোখের পানি ফেলছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। কোরআনে আল্লাহ বলছে, ইউসুফের বিরহে কানতে কানতে
ইয়াকুবের দুইটা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার বোন এবং মাকে দেখবে, কিতাবে আছে মুসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আয় মাওলা মাকেও চাই না বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। জিব্রাইলের মতো ফেরেশতাও বলবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, আল্লাহ বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী, যে আয় আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন সেদিন আমারে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি, হাসরের দিন, কিয়ামতের দিন। ওই ছেলে, এটা কি? ওই অপদার্থ কোথাকার। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমারে বেইজ্জতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে ভাইয়া তুমি কে আমি কে, তুমি আমি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বন্ধু আমার আপনি আখিরাত দিবসের ভয় দেখান, ওয়া আনজিরিন নাস, মানুষকে আপনি ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। কোরআনুল কারীমের মধ্যে আছে আখিরাত হাসরের ময়দানের আযাব দেখে জাহান্নামী বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহর কাছে বলবে নাফরমান যে আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন, এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব, আপনার রাসূলের কথাগুলোও মেনে নেব। আল্লাহ তাআলা বলবেন না বান্দা, ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না, আর তুমিও মনে করছিলা তোমার এই সুখ আর নিয়ামত, তোমার এই মাতবুরি আর অহংকার, তোমার এই যৌবন আর সুস্থতা, মা লাকুম মিন জাওয়াল, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এই ফুর্তিতে আর এই তামসাতেই, হায় নওজোয়ান তোমরা ভেবেছো এটা, তুমি আর কোনোদিন বুড়া হইবা না। তুমি ভেবেছো তুমি কোনোদিন হাড্ডি গোশত তোমার আর কোনোদিন দুর্বল হবে না। তুমি ভেবেছো তুমি কোনোদিন কবরে যাইবা না। তুমি এটাই মনে করছো, এটাই ভেবেছ। অনন্তকাল আমার কাছে কিতাব আছে, ইজা ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এটা আরবি কিতাব, এটার নামে এটাই আমি পড়ছি এখানে, এটাই আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু। ওইখানে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো, আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হইল আমার বন্ধুরা কোথায়, আমার ভালোবাসার মানুষগুলো কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়? তুমি তাদের সাথে কি করেছো, তারা কই এখন?
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই, আজ তোমার বন্ধুরা কেউ নাই। এজন্য দোস্ত এটা মনে রাখো, আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে, যে কত নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরে বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ, বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া, যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এক টানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে
চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে। কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই। কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন, 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদতেন, হায় আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি, আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন। 18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান, আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই। হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বললেন। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত, এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে, এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই।
আহা ধোকা দিছে অনেকের, যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুয়ান দুয়ান জিলাপি খাইলে আর মুখে শুধু কইবা, বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও, বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা, শুধু এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই হাউজে কাউসারের পানি আপনি সাফ কলের পানি আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাব। এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শুনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4টা রাকাত নামাজ কঠিন না, একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও, ফজরের পরে লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও, ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে। বিশ্বাস করেন এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। এই জন্য দোস্ত, সব ছেলেরে বলি, প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো, জুমার নামাজ দিয়া, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু জুমার নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ, মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক, মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষের চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনে কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে যে এতে একবার চিহ্নিত জুয়ারি, নেশাখোর, এতে গাঁজাখোর, সবাই জানে। সকল থানার মধ্যে, প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলোর তালিকা আছে, সম্ভাব্য তালিকা এগুলো আছে, এগুলোর ফাইল থাকে, তুমি জিগাও গিয়া। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসত, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে, পিছে পিছে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে, এই জন্য ফজরের নামাজে আসত।
আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল, সে প্রথম কাতারে নামাজ পড়ত যাতে মানুষে মুনাফিক না ডাকে। এই জন্য দোস্ত অনুরোধ করলাম, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। আজকে এই জন্য আমার হুজুরের ওই কথার থেকে আমিও গুরুত্ব দিলাম। তোমরা একটা একটা ছেলে, মনের আমার কাছে কিতাব আছে গাড়িতে, আরবি মোটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে আছে মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে তাওরাতের ভবিষ্যৎবাণী হলো আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদা, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না, বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50, 4 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে। আমাদের বহু মেহনত, আরো রক্ত ঝরাইতে হবে, আমাদের আরো চোখের পানি পড়বে। বাপ, প্রিয় নওজওয়ান, তোমরা মোবাইল রাখো, তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না। তোমরা নাড়িয়ে দেখো বাবা, তোমরা উলঙ্গ ছবি দেখো, তোমরা আর আল্লাহকে সেজদা দিও না, কারণ তোমাদের আল্লাহও লাগবে না, তোমাদের মরণও লাগবে না। তোমরা দেখো, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, আর মোটরসাইকেল চালাও, আর সমবয়স বন্ধুদেরকে আড্ডা দাও, নেশা করো, গাঁজা খাও, যা মন চায় তাই করো, কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না। তোমাদেরকে শয়তান বলে দিছে, তোমাদেরকে ইবলিস বলে দিছে, তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না, তোরা নাফরমানি করতে থাক, আমি দেখব তোদেরকে। হ্যাঁ, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ বলছে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামী হয়, জাহান্নামী হয়। দুশ্মন আমাদেরকেও ছাড়বে না রে বাপ, আমাদেরকেও ছাড়বে না। আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হওয়ার পথে, আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই 3টা জেলা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পোড়ানো হচ্ছে বাংলাদেশে, 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 বাংলাদেশ। যে কোনো কেউ বাংলাদেশের ম্যাপ কে বুঝবো, কারে বুঝাইবো? মোবাইল টিপাই তো তোমার সময় হয় না, বুঝবা কি তা? বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম। এটা এমন একটা জিনিস যেটা কেচি দিয়া যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে, বাকি এটা থাকবে। যেই কোনো সময় কেচি দিয়ে কাটার মতো। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো এই 3টা জেলা, আর বাকি 61টা জেলা বাংলাদেশের 9 ভাগ। বিশাল অঞ্চল, জেলা যদিও 3টা, এরিয়া অনেক বড়, বিশাল বড় এরিয়া। পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাতছাড়া হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই, রংপুর বিভাগের 8টি জেলায় প্রতিদিন খোদার কসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে। তো একদিন, বেশি দিন আর লাগবে না, বিখ্যাত থালা যখন হাতে নিবা তখন আর মোবাইলের এমবিও থাকবে না,
আর তোমার মোবাইলের আব্বাও থাকবে না, তোমার ফেসবুকও থাকবে না, ইউটিউব। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুঝা শুনে বলছি। আমি দিন রাত 24 ঘন্টা আমার মূল ফিকির, মূল কাজ, মূল মেহনত মুসলমানের নওজওয়ানকে নিয়ে ভাবা। তোমরা ভিক্ষা করবা, ভিক্ষা করবা বললাম, কেউ তোমার প্লেটে একটা ভিক্ষাও দিবে না। সন্তান তুমি দেখো, আজকের খবর না, ওরা জানে না, ওরা এই ছোট ছোট বাচ্চা, এক এক বাচ্চার কাঁধের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে বাটি, বক্স, গাঁটটি, কত কিছু বোঝা, পায়ে জুতা নাই। ও জানে না ও কোথায় যাচ্ছে, ও জানে না ও কোথায় যাচ্ছে। আমার একটা 4 বছরের মেয়ে আছে, আমি প্রতিদিন রাত্রে 2টা, 2:30, 3টা বাজে মাহফিল থেকে যখন যাই, ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে। আমি গেলে কিছুক্ষণ আদর করলে, বুকে জড়ায় ধরলে, আদর করলে, আমার লগে কিছু কথা থাকে তার, ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে, ওই মারছে, এই করছে, সেই করছে, এগুলা শূন্য আদর করে দিলে তোই আমার মেয়ে ঘুমায়। তো গাজার 4 বছরের বাচ্চা মেয়েও তো এমন, ও তো বাবার আদর চায়, মায়ের আদর চায়। ও জানে না ওর গন্তব্য কোথায়। সে যদি বাচ্চা মেয়েটা, যদি বাচ্চা ছেলেটা যদি তার মাকে বলে, মা কোথায় যাচ্ছি আমরা, কি বলবে মা? কি ভাবছো ছেলেরা? আমরা তোমাকে চেহারা দেখলেই তো বুঝি। অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই, অধিকাংশই এশার নামাজ পড়ো নাই। যুবক, চেহারা দেখলেই, চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই। চেহারার চুল দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। চুল দেখলে বোঝা যায় না। প্রতিদিন যত্ন করে 300 টাকা খরচ করে, সপ্তাহে 15 দিনে, 1 মাসে 300-500 টাকা খরচ করে, আহা মুসলমান বেঈমানের মতো, ওই কুত্তাদের মতো, মুশরিকের মতো চুল রাখতেছ। একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা, অথচ 12 কিলোমিটার পায়ে হাইটা। পত্রিকা আসছে, বারঘার একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই। এরপরে যখন একটা রুটি নিছে, ফিরে আসতেছিল যখন, তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তান আর রুটি খাইতে পারে না। আল্লাহ যেন বলছে, আয়সা বর, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি করব। আমি তোকে জান্নাত থেকেই মেহমানদারি করব। এই জন্য বাপ, আমি একজন ছেলের আশায় আছি। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো নির্বাচনী জনসভায় আসি নাই। আমি আশা করি কোনো একজন ছেলেও যদি ভাবো যে আমার বদলানো দরকার, আমার আল্লাহর সাথে, আমাদের আল্লাহ ছাড়া আগেও কেউ ছিল না, আগামীতেও কেউ নেই। আমরা বেঈমানদের মতো সমপরিমাণ, আমরা যদি 200 কোটি মুসলমানও রাত দিন মাড়ি গাড়ি পরিশ্রম করি, তারপরও কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া, অর্থ সম্পদ, ক্ষমতা, অস্ত্র সরঞ্জাম আমাদের হবে না। আমি বললাম এটা হবে না। আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত, তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ ওনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহর নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না, দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তালা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তালা।
তুমি ওই পর্যন্ত যাবে কোন দিন? তোমার বিল্ডিং যেদিন হবে 330 তালা, ওদের বিল্ডিং হয়ে যাবে 200 তালা। হ্যাঁ, এই জন্য হবে না। আমাদের মাধ্যম একটাই, আমাদের আল্লাহ। আমাদের মাধ্যম, আমাদের সম্পর্ক, আমাদের রাত গভীরের কান্না, আমাদের চোখের পানি, আমাদের সাধ্যমতো প্রস্তুতি এবং আল্লাহর মদদ, এটাই আমাদের বিজয়ের মাপকাঠি। তাহলে এখন আমার দুঃখের কথা এটাই শুধু যে না আমাদের কাছে সমপরিমাণ কাফের মুশরিকদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা কিছুই নাই, আবার আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি। নামাজও পড়ি না, রোজাও রাখি না, হারাম করে যে 30 বছর হারাম খায়, এটা কি সুদখোর, তে প্রতিদিন হারাম খাচ্ছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। যার স্ত্রী বেপর্দা, এই অসভ্য মহিলা প্রতিদিন বেপর্দা। যার ঘরে টেলিভিশন চলে, তার ঘরে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে। কিরে ভাই, আল্লাহর সাথে আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কেন? তাহলে আল্লাহর সাথেও আমরা সম্পর্ক ছেড়ে দিলাম। তোমরা ছেলেরা নামাজও পড়ো না, সেজদাও করো না, আবার দুনিয়ায় বাঁচবার জন্য কাফেরদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা সম্পদ এটাও তো তোমাদের নাই, তো টিকবা কেমনে? না আল্লাহ আছে তোমার, না তোমার দুনিয়াবি সম্পত্তি। আল্লাহ যদি বাঁচায় তোমাদেরকে, তুমি ভেবে দেখো বাপ, আগামী 20 বছর পরে যদি তুমি বা তোমার পরিবার বংশধর সন্তানের নিরাপত্তা না থাকে কি হবে বাপ? গুনাহ তো আযাব টেনে আনে। কোরআনুল কারীমে আছে কিনা, আল্লাহ এটা বারবার বলছে কিনা? আমাদের সমস্ত আযাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে? গরু ছাগলের গুনার কারণে। কার গুনাহ? কার গুনাহ বলেন না? মানুষের গুনাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ? গরু ছাগলের তো কোনো গুনাহই নাই, কুকুর বিড়ালের তো কোনো গুনাহই নাই। আমাদের গুনাহ আমাদের উপরে আযাব আনবে। নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে। খোদার কসম হাদিস। তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প টেনে আনবে। তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে। তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে। তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হ্যাঁ, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাযফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খোদার কসম এবং উদাহরণ দিয়ে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাহলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে, এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বুঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? অনবরত 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 কিনা? না ব্যবধান আছে? ব্যবধান। আল্লাহ নবী বলছে কাওয়ামামাকিল কাত, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো। কাকিতাইল লাইলিল মুজলিম, এগুলো সব কিয়ামতের পূর্বের কথা। এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জমানার কথা বলেন। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজা পাইবা না। কি করা উচিত? আল্লাহর নবী বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান
ওয়ায়ুমসি কাফিরান, সকালবেলা থাকবা মোমেন, সন্ধ্যা হয়ে যাবা কাফের। সন্ধ্যায় ছিলা মোমেন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা, যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও, তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাইকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। মৃত্যু পর্যন্ত আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। কাঠ পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। হাজার বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া জানো না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে দুই কথা বললাম। এক, প্রিয় ভাই, তোমরা মনে রাখো, বাবা, যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। শুধু বাংলাদেশের একটা দল, দুইটা দল নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে। সারা পৃথিবীর কাফের শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। আজকে ৭৬ বছর যাবৎ তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে, এটা হলো ঐতিহাসিক তথ্য। আজকে ৬১ বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না, একদিন না, একদিন। আজকে ৭৬ বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না দোস্ত। এই জন্য একবার কাটিয়ে ফিরে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, অনেক সময়। এই জন্য এটা একটা বিষয়। আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে। আমার একটা কথা, একটা ছেলে কল্পনা করো, মনে করেন, সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি 10,000 সাহাবী মদিনার কল্পনা করেন, নবীজির যুগটা, একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মনে করেন 10,000 সাহাবী নবীজির সামনে বসা। কয় হাজার? তো নবীজি তাদের সামনে বসা, এটা হিসাব ধরেন তো 10,000 সাহাবীর মধ্যে গুনলে, মানে 1 2 3 4 5 6 7 8 করে গুনলে তো একজন হবে 1, আরেকজন হবে 10,000, হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো এখন আমার, যে এবার আমরা কল্পনা করেন তো 1 নম্বর জন মনে করেন সামনে বইছে, আর 10,000 নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে। তো এই 10,000 সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় পার্সেন্ট? কথা বুঝছেননি আমার? 5 ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট? হালালের উপরে চলতো কয় পার্সেন্ট? হ্যাঁ, তো বিজয় তাদের হবে না, তো আমগুনি হবে। এবার আমরা এখানে হিসাব করি, এখানে আমরা যদি 1000 মানুষ হই, তো এবার আমাদের হিসাব করে গুনেন, আমরা গুনে ফজরের নামাজ কয় পার্সেন্ট? মোবাইলে নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, এমন কয় পার্সেন্ট? হ্যাঁ বলেন, ইনসাফ করেন। তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই?
সাহাবায়ে কেরাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ, আল্লাহর বন্দিগি করছেন শতভাগ। আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি জিনাখোর বেবিচারী কি পরিমাণ! আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র 18 বছর 20 বছর, কোডি সাফা ভিতরে ঢুকে গেছে। অসভ্য নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নেই। আমি যদি বাপ চাচা না থাকতো ছেলেরা, তাইলে তোমার কইতাম শুনাইতাম কাছে থাকা। তোমার কাছে জানে না, আমি জানি। 16 বছরের ছেলের হালাত কি, 14 বছরের ছেলের হালাত কি, ক্লাস 9-এর ছেলের হালাত কি। অসংখ্য যুবক নওজোয়ান কিশোর মৌলানা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন ছেলেও 1000 বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে, দোয়া চায়, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে। কোন মানুষের শরীরের স্বাস্থ্য, শক্তি, শৌর্য সবকিছুই শেষ করে দিচ্ছে। কি পরিমাণ সন্তান, কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন। আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস প্রিয় যুবক, এক বিন্দু এটাও হারাম, এক বালতিও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় 2টা ক্ষতি হয়। 1 নাম্বার হলো মান শারিবাল খামরা, যেতে ব্যক্তি নেশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এর পরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহর কসম নবী বলছে। এজন্য যে নেশাখোর ওই জিনাখোর, যে নেশা করে সে জিনাও করে, যে জিনা করে সে নেশাও করে। হ্যাঁ, যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্যভিচারও হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে গান বাদ্য হয়। এই 3 জিনিস একসাথে, নেশা, নারী, গান একসাথে, এক প্যাকেজ, এক প্যাকেজ। যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা, নারীরও আড্ডা, যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা, গানেরও আড্ডা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ছেলেরা, আমার এই শেষ তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। 1 নম্বর, আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। 1, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানি, লুকাইতে পারবা না। আমার আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না, উঠাউঠি করেন না। আর 5টা মিনিট শেষ, আমার তর্জমা বললেই শেষ। দোয়া করে যাও ভাই, ছেলেরা কষ্ট করছো, দোয়া করো, দোয়া করে যাও। এরপরে
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে যেই রগগুলোর মাধ্যমে শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই তিনটা জিনিস প্রথম আল্লাহ বলছে। এক, আমি তোমাকে বানিয়েছি। দুই, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। তিন, আমার আল্লাহ বলেন তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। চার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার দুইজন ফেরেশতা মোতায়েন আছে। তুমি আড়াল করবা কেমনে, লুকাইবা কার কাছে? পাঁচ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক গালি হোক, ভালো হোক মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। আলাদা আরেকটা ফাইল হইতেছে। এই পাঁচটা কথা আল্লাহ বলছে যে বান্দা, এক হলো আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি। তিন, এই মাশাআল্লাহ দেখেন একটা মজার বিষয় হলো এই অনুভূতি জাগলে ভালো। এই যে ওই ছেলে মোবাইল ছবি উড়াইতে চাইছিল, আরো 3-4 জন একসাথে ধমক দিছে। তার মানে ওনারা বাঘ এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ঘরে বরকত দান। সবাই একটু একটু করে কইলেও হবে, সবাই একটু একটু করে বললেও। বাপ যদি চোখের এক ফোঁটা পানি ফেলেও যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছে আমি ছোট্টবেলার থেকে, বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, তুমি নামাজ পড়ো। একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজনে স্ত্রীর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলেন, ফেলে বলেন, বিবি তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আল্লাহর ওয়াস্তে বেপর্দা হইও না, তুমি বেনামাজি থাইকো না রে। নিয়ত করো, চলো আমরা দুইজনে একসাথে নামাজ পড়ি, যেন আখিরাত আমরা দুইজনই জান্নাতি হই। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দাকে যদি, আরে মিয়া 70,000 না, যদি 70 কোটি জান্নাতের হুরও দেওয়া হয়, তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে, খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে, সুখের চাইতে 70 কোটি হুরের সুখ বেশি হবে না, হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে। হ্যাঁ, কারণ সে যুদ্ধ করে কষ্ট সহ্য করে জান্নাতি হয়েছে, আর হুর তো জান্নাতেই তৈরি হয়েছে। এই জন্য 70 কোটি না, 70,000 কোটি হুরের চাইতেও দুনিয়ার স্ত্রী দাম যদি সে জান্নাতি হয়। আল্লাহ কোরআনে বলছে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ, আল্লাহ বলছে জান্নাতে হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার, তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। এক লগেই তো ঢুকতে দিছিল, স্বামী স্ত্রীরা এক লগেই তো দিছিল। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এক লগেই তো থাকতে দিছিল। আদম এবং হাওয়া এক লগে থাকতে দিছিল না? হ্যাঁ, বুঝা গেল স্বামী স্ত্রী নেককার হলে এই মজাটাই আলাদা, এই জান্নাতটাই আলাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন, এই দেখেন শেষ কথাটা বোঝেন। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি বানিয়েছি, আমি তোমার ভিতরেরটাও জানি, আমি তোমার শিরা উপশিরা রগ রেশারও কাছাকাছি। আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে, আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের সব লিখে রাখে।
এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছিলে, যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে। আসবে তো? কথা বলেন না? অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুব হন, চালাক হন আর বোকা হন, আপনি মরে যাবেন। আপনি হাসেন কিংবা কাঁদেন, মরে যাবেন। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যাবেন। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যাবেন। মরতেই হবে বাপ, চলে যেতেই হবে। হবে? কথা বলেন না কেন? হবে হবে। অতএব দোস্ত, আল্লাহ এটাই বলছেন, বান্দা খামখেয়ালি করো না। অনুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠই ইয়াউমুল ওয়াঈদ, যেই মাঠের যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে আখিরাতের হাসরের আযাব বড় কঠিন, সেটা কায়েম হবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে নিয়ে আসবে। 2 কাঁধের 2 ফেরেশতা, একজন পিছনে থাইকা সামনে আগাইতে থাকবে তাকে, যে আগে বাড়ো আমি পিছনে আছি, আর আরেকজন আমল নামার ফাইলটা হাতে রাইখা তার সাথে সাথে থাকবে। সাইক যিনি, উনি পিছনে থাকবে। শাহিদ যিনি, উনি আমল নামাটা হাতে নিয়ে আল্লাহর সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবে। আপনি বাগবেন কোথায়? গাঁটটা চাইয়া একটা ছটকোনা দিব ফেরেশতা দেব, বাচ্চার ভূত কই যাও? হ্যাঁ, বাঘও কই? পিছনেও একজন আছে, সাথেও আমি আসি, কই যাবা? আসো, হাসরের ময়দানে আসো। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আসো, আমলনামা দেখতে আসো। এখন দেখবা, এখন দেখবা ফিডা কারে কর, এখন দেখবা লাথি কারে কর, এখন দেখবা নারীর মজা, এখন বুঝবা জিনার মজা, এখন বুঝবা নেশার বোতলের মজা, এখন বুঝবা। এক এক লাথি দিয়া দিয়া যখন জাহান্নামে ফেলল, হ্যাঁ হ্যাঁ আমি মজাক করে বলছি, লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলল। জাহান্নামে কোনো জাহান্নামীকে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে দিয়ে নেওয়া, ধাক্কা দিতে দিতে নেওয়া হবে। কোনো জাহান্নামী স্বাভাবিক হেঁটে জাহান্নামেও যেতে পারবে না, লাথি দিতে দিতে নেবে, ধাক্কা দিতে দিতে। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সর্বশেষ আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। বান্দা, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, গাফেল ছিলে, তুমি মনে করছিলে তুমি মরতা না। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। মৃত্যুর মাধ্যমে, কথাটা এটা বোঝেন, এটার অর্থটাই সংক্ষেপে, মানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয়। তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলে না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে, এই দুনিয়া আমি বন্ধ করে দিছি আর কি, কিন্তু এইবার কবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাইয়া দেব। এইবার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। এখন তো তুমি বেশি দূর দেখো না, তখন তোমার চোখের পাওয়ার হবে এমন, কবরে বসেই তুমি জাহান্নামের আযাব দেবে। আর এভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা। আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে, খুশিতে হাসতে থাকবে। হ্যাঁ, মজার কোনো বিষয়ে মানুষ আগের থেকে কল্পনাতেও মজা পায়। বিরিয়ানি খাইব যখন মনে হয়
আমরা ছাত্র জীবনে যেদিন শুনতাম বিরিয়ানি দিব, আলহামদুলিল্লাহ আগের দিন থেকেই একটা মানসিক মনটার মধ্যে একটা প্রস্তুতি থাকতো যে রবিবারে বিরিয়ানি দিব। আগের থেকেই ভালো লাগতো। মাদ্রাসা যেদিন ছুটি দিবে এই দাঁড়ার কামে থাকতো। আমার মনে আছে, যদি মনে করেন বৃহস্পতিবারে ছুটি দিবে, আমরা বুধবার দিন কোনোদিন আমার মনে হয় না আমরা বেডিং বিছাইয়া ঘুমাইছি। বুধবার রাত্রে, বুধবারে বেডিং টেডিং বান দিয়া সব ক্লিয়ার, কোন রকমে এমনি মাথাটা লাগাইয়া পড়ে থাকতাম। অথচ ছুটি হইল আগামীকাল দুপুরের পরে, কিন্তু মজা লাগতেছে যে বাজ্জাম। তো জান্নাতি বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর বলবে ইয়া রব্বি আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত হয় না কা, ইসরাফিল ফু দে না কা, হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার আমার হুরেরা আমার জান্নাতে যাবো না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আহা এই আযাবে আমি কেমনে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই, একটা একটা ছেলেকে অনুরোধ করছি, দোস্ত আমি অনেকক্ষণ বললাম, ছেলেরা আমার একটা একটা ছেলেকে অনুরোধ করলাম, নষ্ট হইও না, নষ্ট হইও না, নারীর ফান্দে জীবন শেষ করে দিও না, মোবাইলটার দিয়া জীবনটা নষ্ট করে দিও না, একটা মোটর সাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায়ও না, 12,000 14,000 টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না, বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি এক্ষুন ইনশাআল্লাহ দোয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। মাশাআল্লাহ, অনেক মুবারক হয়েছে। জি, দয়া করে প্রত্যেকের কাছে আমার, কেউ উঠাউটি করো না ভাই, হুজুর অল্প সময় কথা বলে দোয়া করবেন, সবাই মিলে মেহেরবানি করে। আমার একটা অনুরোধ, মাদ্রাসায় অনেক বড় বুজুর্গের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, এক আল্লাহওয়ালার চোখের পানির মাদ্রাসা। আমি সবার কাছে অনুরোধ করছি, প্রত্যেকে মাদ্রাসার জন্য আগে দিছেন, এখন আবার সবাই একটু পকেটে হাত দিলে যার যেটুকু তৌফিক হয়, 10 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে যদি 10 টাকা থাকে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকা দাও, রুমালের মধ্যে দাও, বরকত হবে। আমি বললাম এই নিয়তে দিও যে মাদ্রাসায় 10টা টাকা, 100টা টাকা, 50টা টাকা দিছি, আল্লাহ এই উসিলায় আমারে নামাজি বানায় দেন।